দিস ইজ আরজায়ন, তুমি শুনছো এবং দেখছো আমাকে ক্রিয়েশন অফ আরজি চ্যানেল থেকে। আজকে আমি কথা বলবো কিভাবে স্মার্টনেস হওয়া যায়। আমরা সবাই জীবনে একবার হলেও অনেকবার হলেও স্মার্ট হতে চাই। বিশেষ করে কিশোর কিশোরী তরুণ তরুণী যারা আছে তারা স্মার্ট হতে চায়। কিশোর জীবনে এমন একটা সময় যখন আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, কিন্তু আমরা সেই চাওয়া পাওয়াগুলো কি পূরণ করতে পারি না, হয়তোবা পারিপার্শ্বিক চাপের কারণে তা হয়ে ওঠে না। স্মার্টনেস মানে শুধু টাকা পয়সা, ক্যারিয়ার, সফলতা নয়। স্মার্টনেস হচ্ছে সুস্থ স্বাভাবিক চিন্তা চেতনার দ্বারা নিজেকে সমাজের মাধ্যমে উপস্থাপন করা। সো আজকে কথা বলবো স্মার্টনেস নিয়ে। স্মার্টনেসের জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। সেই নিয়ম নীতিগুলো জানতে হলে থাকতে হবে আমার সাথে এবং দেখতে হবে পুরো ভিডিওটা। সো লেটস স্টার্ট। তো প্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে তোমার বন্ধু নির্বাচন করতে হবে। তুমি ক্লাসে অনেক সময় অনেক বন্ধুদের সাথে মেলামেশা করো। তোমার নানা ধরনের বন্ধু থাকতে পারে, কেউ হয়তো বা ভালো, কেউ হয়তো বা খারাপ। তুমি কয়েকদিন মেলামেশার কারণেই বুঝতে পারবে কে তোমার জীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, কে তোমার জীবনকে উন্নতির পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমাদের মা বাবা অনেক সময় বলেন যে ক্লাসের ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের সাথেই বন্ধুত্ব করবে, কিন্তু তার অনেকটা সত্য নয়। ক্লাসে দেখা যায় অনেক দুর্বল স্টুডেন্টরাও থাকে। তারা যদি তোমার সাহচর্যে আসে এবং তুমি যদি ভালো হও, তাহলে দেখা যাচ্ছে তারা অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাচ্ছে। এটাই কিন্তু একটা স্মার্টনেস। যারা তোমাকে বিপদে সাহায্য করবে, তোমাকে উন্নত করার জন্য সাহায্য করবে, তাদেরকেই তুমি নির্বাচন করো। এবং অনেক সময় ভালো বন্ধু তোমাকে ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে। সো প্রথম কন্ডিশন যেটা, তা হচ্ছে তুমি তোমার সঠিক বন্ধু নির্বাচন করবে। দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে না বলা শিখতে হবে। তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে যারা তোমাকে উস্কানিমূলক কাজ করতে বলে, অনৈতিক কর্মকাণ্ড করতে বলে। তাদের থেকে তোমরা দূরে থাকবে এবং যখন এসব কাজ করতে বলবে তোমরা ডিরেক্টলি না বলে দেবে। কেউ হয়তো তোমার হাতে মাদক তুলে দিচ্ছে, সিগারেট তুলে দিচ্ছে, এসবকে না বলতে হবে। আর এই না বলাটাই একমাত্র স্মার্টনেস। তুমি যখন না সরাসরি না বলতে শিখবে, তখন তুমি স্মার্ট হতে পারবে। না এমন একটি শব্দ যা নানা ধরনের বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। সো 2 নাম্বার কন্ডিশন হচ্ছে তোমাকে না বলা শিখতে হবে। আমার জীবনে 3 নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবনে কীরকম আমি জানি না। সব সময় মাদককে না বলতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বন্ধু আছে যারা বলে, দোস্ত একটু টেস্ট করে দেখ, অনেক সুন্দর। তোমরা হয়তো কৌতূহল বশত সেগুলো গ্রহণ করো, কিন্তু তোমরা এখানেই সব থেকে বড় ভুল করো। যখন তুমি মাদক গ্রহণ করো, তখন কিন্তু তুমি সব থেকে জঘন্য একটা প্রাণীতে পরিণত হও, অর্থাৎ আনস্মার্ট ব্যক্তিতে পরিণত হও। অনেক কিছুর অভিজ্ঞতা থাকা ভালো, কিন্তু এই মাদকের অভিজ্ঞতা মোটেই ভালো নয়। যে বুকে জোর রেখে বলতে পারবে আমি মাদক গ্রহণ করতে পারি না, সেই হচ্ছে সব থেকে বড় স্মার্ট ব্যক্তি। সো 3 নাম্বার কন্ডিশন হচ্ছে মাদককে না বলতে হবে। সো নো ড্রাগস, লাইফ ইজ বিউটিফুল। 4 নাম্বার, কখনো রাগ করে নিজের উপর ক্ষতি করবে না। আমরা অনেক সময় রেগে গিয়ে নানা রকম কর্মকাণ্ড করি, আর এই রাগটাই হচ্ছে সব থেকে বড় আনস্মার্ট। আমরা রাগ করে নিজের উপর অনেক ধরনের ক্ষতি করি। কেউ হয়তোবা ব্লেড, দা, ছুরি নিয়ে নিজেকে আত্মহত্যার জন্য চেষ্টা করে। কিন্তু একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হয়ে গেলেন। যে কোনো পরিস্থিতিতে তুমি যদি নিজ রাগটা কন্ট্রোল করতে পারো, সংযমে রাখতে পারো, তাহলে হয়তোবা তুমি সেই মুহূর্তটাকে কাটিয়ে নতুন কোনো জ্ঞানের মুখ দেখতে পারবে। আমরা যখন অতিরিক্ত রেগে যাব, তখন আমরা আমাদের মা বাবা, বড় ভাই বোন, শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেব। সো 4 নাম্বার কন্ডিশন হচ্ছে নিজের উপর কন্ট্রোল রাখতে হবে, সেটা অবশ্যই রাগের জন্য। 5 নাম্বার,
5 নাম্বার আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন আমি এই ভুলটা থেকে শিখছি। স্মার্ট স্মার্টফোন কিংবা ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি পাওয়া। আমাদের অনেকেই স্মার্টফোন কিংবা ইন্টারনেট আসক্তি অনেক বেশি। যখন তুমি বুঝবে যে গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটারের প্রতি প্রবল আকর্ষণ বোধ করছো, এই কারণে তোমার স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে এবং তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তোমার আচরণ অগ্রাসী হচ্ছে, তখন বুঝবে তুমি ইন্টারনেটের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে গেছো। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণা করে বের করেছেন যে ইন্টারনেট আসক্তি এক ধরনের রোগ। তো যতটা সম্ভব চেষ্টা করবে ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। তো 5 নাম্বার কন্ডিশন হচ্ছে ইন্টারনেট আসক্তি থেকে তোমাকে মুক্তি লাভ করতে হবে। আর যখন তুমি ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি লাভ করতে পারবে তখন তুমি স্মার্ট হতে পারবে। আর এই ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি গল্পের বই, পত্রিকা পড়তে পারো, যা তোমার জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। 6 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। সে ছেলেই হোক আর মেয়েই হোক, নারীর প্রতি সম্মান বোধ করবে। স্মার্ট আর সামাজিক দক্ষতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ বিষয় হচ্ছে নারীর প্রতি সম্মানবোধ। আমাদের চারপাশে যেসব নারীরা আছে, আমাদের সহপাঠিনী, আমাদের অপরিচিত কোনো নারীর সাথে যদি দেখা হয়, তাদের প্রতি কখনো অসম্মান করব না, আর তাদেরকে কখনো আক্রমণাত্মক বা কটূক্তিমূলক কথা বলবো না। আর যখন আমরা এই নিয়মটি ভেঙে ফেলব তখন আমরা সব থেকে আনস্মার্ট ব্যক্তি হয়ে যাব। কোনো টিভি প্রোগ্রাম কিংবা চলচ্চিত্রের মাধ্যমে পরিচিত হয়ে আমরা কখনোই কোনো নারীর উপর অসংযত আচরণ করব না। বাড়িতে যেসব বয়স্ক দাদি আছে, ব্যক্তি আছে, তাদের প্রতি আমরা যথাযথ সম্মানমূলক ব্যবহার করব। আর অবশ্যই মায়ের প্রতি সবসময় ভালো ব্যবহার করব। সো 6 নাম্বারটা হচ্ছে নারীর প্রতি আমরা সম্মান প্রদান করব। 7 নাম্বারটা হচ্ছে যে তুমি কতটুকু ঝুঁকি নেবে। বন্ধুদের সাথে মজা করার ব্যাপারটাই আলাদা, তাই না? একসাথে ঘুরতে যাওয়া, একসাথে বেড়াতে যাওয়া, অনেক সময় বাজি ধরে আমরা বন্ধুদের সাথে নানা রকম তর্ক বিতর্ক করে আমাদের জীবনকে বাজি রেখে বিভিন্ন ধরনের ঝুঁকিমূলক কাজ করি। কিন্তু তোমার জীবন কি এতটাই ছোট একটা বিষয়, মানে ছোট একটা লাইফ, যে তুমি ঝুঁকি নিয়ে তোমার জীবনটাকে আত্মহুতি দেবে? এটা সব থেকে একটা বড় বোকামি। তুমি তোমার জীবনটাকে সহজে নিঃশেষ করে দিতে পারো না। তুমি তোমার ভবিষ্যতে উন্নতি করার জন্য তোমার আরও সময় রয়েছে। তুমি তোমার পরিবারকে সময় দাও, তুমি তোমার দেশের জন্য কাজ করো। এটা হচ্ছে সব থেকে বড় স্মার্টনেস। কখনো বন্ধু কিংবা দুঃসাহসিক কাজের জন্য সাগরে গা ভাসিয়ে দেয়া কিংবা বাইক নিয়ে রাস্তায় রেস করা, এটা কিন্তু সব থেকে আনস্মার্ট একটা কাজ। আর এটা হচ্ছে সব থেকে একটা বড় বোকা। সো কখনোই তুচ্ছ একটা বিষয়ের জন্য জীবনে ঝুঁকি নেবে না। জীবনে ঝুঁকি নেবে নিজের ক্যারিয়ার গড়ার জন্য, দেশের উন্নয়নমূলক কাজ করার জন্য। সো দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। আমরা কিশোরীরা মনে করি যে অনেক সময় মনে করি যে নিয়ম ভাঙাই হয়তো বা সব থেকে বড় স্মার্টনেস, কিন্তু এটা হচ্ছে সব থেকে একটা বড় ভুল। আমাদেরকে সামাজিক দিক হিসেবে বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলতে হয়, যেরকম ট্রাফিক রুলস মেনে চলতে হবে, রাস্তাঘাট কীভাবে পার হতে হবে মেনে চলতে হবে, বিভিন্ন ধরনের রীতিনীতি আমাদেরকে মেনে চলতে হয়, কিন্তু আমরা তা মেনে চলি না। আর এখানে সব থেকে আমরা বড় ভুল করি। সো স্মার্টনেসের জন্য অবশ্যই আমাদেরকে সমাজের নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে। মানুষ যেহেতু সামাজিক জীব, সেহেতু সামাজিক দায়বদ্ধ রয়েছে নিয়ম নীতিগুলো মেনে চলার জন্য। কিন্তু আমরা অনেক সময় অনৈতিক কর্মকাণ্ড করি, বিভিন্ন কিশোর গ্যাং করে তুলি, দেখা যাচ্ছে যে দলভেদে ডাকাতেও করি। এটা কিন্তু সব থেকে বড় একটা বোকামি বললে ভুল হবে, একটা আনস্মার্টনেস বিষয়, অসৎ একটা কাজ। আর সব থেকে এখন যে বিষয়টা সব থেকে আনস্মার্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে যে
আমরা বেশি পরিমাণে রাত জাগি এবং দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। দেখা যাচ্ছে যে সারা রাত ফেসবুকে, ইউটিউবে, টুইটারে সময় কাটিয়ে দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। এটা হচ্ছে সব থেকে একটা নিয়ম ভাঙার কাজ। সায়েন্টিফিক্যালি একটা বিষয় আছে যে আমরা যখন অতিরিক্ত রাত জাগি এবং দিনে ঘুমাই, তখন কিন্তু আমাদের বায়োলজিক্যাল ক্লকটা ঠিকমতো কাজ করে না। সো আমাদেরকে অবশ্যই নিয়ম নীতি মেনে চলতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, অবশ্যই তোমাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। সো আশা করি ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং কমেন্ট বক্সে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করতে ভুলো না, এবং তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আমি আর কষ্ট করে ভিডিও বানাবো না। এখন সময় 2:53। সো অক্টোবরের 2 তারিখ, অ্যান্ড 2 তারিখ না, 2 তারিখ না, 2 তারিখ, সরি ভুলে গেছি, হ্যাঁ 2 তারিখ। সো দিস ইজ দ্য লাইভ ভিডিওতে 2 তারিখ। And please share this video and always be positive. সবসময় ইতিবাচক চিন্তা করবেন, এবং আরেকটা বিষয় যে রাস্তা পার হওয়ার সময় কিন্তু সচেতনভাবে পার হবেন, কারণ সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটছে। আর আমাদের দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ, পানির পরিমাণ খুব বাড়তেছে। সো যে যেখানেই আছেন একটু নিরাপদ থাকার চেষ্টা করবেন। অ্যান্ড স্যালিউট আপনাদের প্রতি, and be positive. Goodbye.